ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আমাদের মুসলমানদের জন্য এই ঈদের দিনটা খুব স্পেশাল। আর স্পেশাল দিনে স্পেশাল রান্না তো অবশ্যই হয়। আর আমাদের এই ঈদের মধ্যে সেমাই ছাড়া তো মনেই হয় না যে ঈদ হয়েছে। তো এই তো আমি সেমাইটা রান্না করে নিয়েছি, রাত্রি মোটামুটি রেডি করে রেখেছিলাম, আর বাকিটা মর্নিংয়েই করে ফেলেছি। যেহেতু এই যে বাবা ছেলে সকালবেলা ঘুম থেকে উঠেই একসাথে নামাজ পড়তে যাবে, এসে সেমাই খাবে। আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে যখন ওরা বাবা ছেলে একসাথে নামাজ পড়তে যায়, সেটা ঈদের মধ্যেই হোক আর জুমার দিনেই হোক। তো এই যে বাবা ছেলে নামাজ পড়তে গিয়েছে, এরই মধ্যে আমি সেমাইটা রান্না করা শেষ হয়ে গিয়েছে, এখন খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আমাদের মধ্যে আবার সকালবেলা সেমাই খেয়ে খিচুড়ি তো খেতেই হবে। মিজানের কথা হচ্ছে পুরা মাস রোজা থেকে কেন যেন ঈদের দিন প্রচুর খিদে লাগে। তো এই তো তাড়াতাড়ি করে ওদের জন্য একটু খিচুড়িটা রান্না করে নিলাম। এর মধ্যে নুসাইবা গোসল করবে, ফ্রেশ হবে, বাবা আসার আগে ওকে তাড়াতাড়ি রেডি হতে হবে। বাবা ভাইয়ার কাছ থেকে সালাম দিবে, সালামি নিবে। তো কোন ড্রেসটা পরবে ভাবছে। এই হোয়াইট কালার ড্রেসটা হচ্ছে ওর মেন ড্রেস, ব্ল্যাকটা হচ্ছে নেক্সট, তারপর রেড কালার। আরও দুটো ড্রেস নিয়েছে, আমার ফ্রেন্ড গিফট করেছে। তো কোনটা পরবে ভাবছে, বললাম যে ব্ল্যাকটাই পরো, হোয়াইটটা পরলে দেখা গেছে হাঁটাহাঁটি করলে, ঘোরাঘুরি করলে একটু ডার্ক পড়ে যেতে পারে, স্পট পড়তে পারে। তারপর আমি তাড়াতাড়ি করে আমার 3টা বেডরুমে আমি গুছিয়ে নিচ্ছি। নতুন বেডশিট, পর্দা এগুলো লাগিয়ে তাড়াতাড়ি করে গোছাচ্ছি। আমার হেল্পিং হ্যান্ডকেও একটু এগিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, যেহেতু ঈদ সবার জন্যই সমান। সবাই তাড়াতাড়ি কাজ টাজ সেরে বাসায় যাবে, আমিও একটু ফ্রেশ হব। তো ওরা আসার আগেই আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে আমার হাতের কাজগুলো সেরে ফেলার জন্য। নুসাইবা এর মধ্যে রেডি হয়ে গিয়েছে গোসল করে, আর এই যে ওর লুক মোটামুটি রেডিও। আর এই যে ঘুরে ঘুরে স্লোমো করছে, নিজে একটু ছবি তুলছে। আসলে ওদের জন্য ঈদ, বাচ্চারা নতুন কাপড় চোপড় পরবে, সালামি নিবে। আর এই যে ওর বাবা আসার পর বলছে যে আমাকে সালামি দাও, তাড়াতাড়ি করে সালাম দিয়েছে। ও বাবা বলছে কিসের সালামি, বললো যে ঈদ সালামি দিবে না, তাড়াতাড়ি দাও। তো এই তো বাবার কাছ থেকে সালামি নিয়ে এখন বসে বসে সেমাই খাচ্ছে। ওর সেমাই খাওয়াতে অনেক প্রবলেম, বাদাম কিশমিশ এগুলো দিলে খেতে চায় না। তারপর ঈদের সেমাই বলে কথা, বলেছি অল্প হলেও খেতে হবে। খেয়েছে, আর খেয়ে যে ভাইয়ের কাছ থেকেও সালামির জন্য সালাম করতেছে, বলতেছে তাড়াতাড়ি আমাকে সালামি দাও, ওর পিছু পিছু ঘুরতেছে। আর এই যে ওর ভাইয়া ওকে সালামি দেওয়ার পরও যে কি খুশি, এই দেখেন কি নাচানাচি শুরু করেছে, খুব খুশিও। বাপ ছেলে নামাজ পড়ে এসে খিচুড়ি খেয়ে সেমাই খেয়ে লম্বা চড়া একটা ঘুম দিয়েছে। আমিও রান্নাবাড়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম, খুব টায়ার্ড লাগছিল। সারা মাস রোজার যে টায়ার্ডনেস ছিল, শপিং রোজা সব কিছু মিলিয়ে শুধু ঘুম পাচ্ছে ঈদের দিনে। তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে সবাই একসাথে লাঞ্চ করতে বসলাম। আজকে আমি লাঞ্চে রেখেছিলাম হচ্ছে চিকেন টিকিয়া, রোস্ট, খাসি রেজালা আর পোলাও। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আবার একটু ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে মাগরিবের নামাজ পড়ে ভাবলাম যে একটু বাইরে যাই। ঘুম থেকে ওঠার পরে নিজেকে অনেক ফ্রেশ মনে হচ্ছে, মাইন্ডটাও অনেক ফ্রেশ লাগছে। তো ভাবলাম যে সবাই মিলে একটু ঘুরে আসি। তো এই যে বের হয়ে গেলাম। ভাইরে ভাই, রাস্তায় এত জ্যাম। বাসা থেকে বের হয়ে প্ল্যান ছিল খিলগা যাব। তো খিলগা ঢোকার মতো কোনো সিচুয়েশনে ছিল না, এত পরিমাণের জ্যাম, কোথাও বসার মতো সিচুয়েশান নেই। তো চলে আসলাম বেলি রোডে। বেলি রোডের পরিবেশটা একটু নিরিবিলি, ঈদ ঈদ ভাব আসলে ওখানে বোঝা যাচ্ছে, নীরব হয়ে আছে। ঢাকা সিটি থেকে অর্ধেক মানুষ চলে গিয়েছে। এই পরিবেশটা আসলে সবসময় পাওয়া যায় না, দুটো ঈদেই পাওয়া যায়। একটু আরামে ঘোরা যায়, কোনো যানজট থাকে না, স্পেশাল কোনো জায়গা ছাড়া সেরকম যানজটও নেই। আর বেলি রোডে একটু নীরব নীরবই হয়ে আছে। তো বাইরে বসে বসে আমরা একটু দই ফুচকা খেলাম, খেয়ে তারপরে ঢাকা শহরের পরিবেশটা উপভোগ করলাম। করে টোরে এই তো নুসাইবা বলছে যে আর একটু থাকি, ভাবলাম যে আর একটু বসি, একটু হাঁটাহাঁটি করি। করে তারপরে এই তো বাসায় চলে আসছি। তো এই ছিল আমার ঈদ, সাদামাটা আমাদের ঈদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।